আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে লেসন 12 নম্বর নিয়ে হাজির হলাম। যেই ভার্বগুলো হচ্ছে ভার্ব, লেসনটি হচ্ছে ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এরকম একটি লেসন নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে লেসন নাম্বার 12। তো দেখে নি কোন কোন ভার্বের সাথে এখানে আইএনজি যোগ করার চেষ্টা করা হয়েছে বা করেছি আমি এখানে। ডিলে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, যার অর্থ হচ্ছে দেরি করা। পারমিট প্লাস ভার্বের সাথে আইএনজি হচ্ছে কোনো কিছু করার অনুমতি দেওয়া। ডিসঅ্যালাউ প্লাস ভার্বের সাথে আইএনজি হচ্ছে অনুমতি না দেওয়া বা নিষেধ করা। পিকচার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে মনে মনে কারো বা কিছু ছবি আঁকা বা কল্পনা করা। মনে মনে কারো, কোনো ব্যক্তি বা কোনো কিছু ছবি আঁকা বা কল্পনা করা। অথবা এইভাবে করা যেতে পারে, ইমাজিন সামবডি অথবা সামথিং। সামবডি কারো মনে মনে কল্পনা করা, অথবা ক্রিয়েট অ্যান ইমেজ সামবডি, মানে কারো মানুষের ছবি সৃষ্টি করা। কোথায়? ইন ইউর মাইন্ড। কোনো কিছুর ছবি, কোনো ব্যক্তির বা কিছুর ছবি মনের মধ্যে আঁকা, পরিকল্পনা করা, এরকম একটি স্ট্রাকচার জন্য বা কথা বলার জন্য আমাদের এই স্ট্রাকচারই বা এইগুলো করতে পারি আমরা। তো আমরা প্রথমটা দেখে নিই, ডিলে শব্দটি কিভাবে ইউজ করেছি। তোমার আমার সাথে দেরি করে দেখা করলে কেন? তুমি আমার সাথে দেরি করে দেখা করলে কেন? এখানে তোমার হবে না, তুমি হবে। প্রিন্টিং মিস্টেক, এক্সট্রিমলি সরি। তাহলে হোয়াই, করলে কেন, এটা হচ্ছে পাস্ট ইনফিনিটিভ। তাহলে হোয়াই ডিড ইউ ডিলে সিং মি। আবার করা যেতে পারে, হোয়াট ফর ডিড ইউ ডিলে মিটিং মি। এভাবে করা যেতে পারে। আমার স্টেশনে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়েছে। তাহলে কি হবে? আপনার স্টেশনে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়েছে। তাহলে ইউ হ্যাভ ডিলেড, দেরি করেছো। কোথায় পৌঁছাতে? রিচ অ্যাট দ্য স্টেশন, স্টেশনে পৌঁছাতে তোমার দেরি হয়েছে কত? বাই 10 মিনিটস, 10 মিনিট দেরি হয়েছে। এটা ইংরেজি বাই 10 মিনিটস। আশা করি বুঝাতে পেরেছি। আমি ক্লাসে ঢোকার অনুমতি দিয়েছি। আমি ক্লাসে ঢোকার অনুমতি দিয়েছি। আমি ক্লাসে ঢোকার অনুমতি দিয়েছি, মানে আমি তোমাকে, এখানে আমি তোমাকে দিয়ে দিলাম কথাটা। আচ্ছা, আই হ্যাভ পারমিটেড ইউ আমি দিয়েছি। আই হ্যাভ এর পর পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য ভার্ব 3। আই হ্যাভ পারমিটেড ইউ এন্টারিং ইনটু দ্য ক্লাস, আমি ক্লাসে প্রবেশ করার অধিকার তোমাকে দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে ডিসঅ্যালাউ। ডিসঅ্যালাউ ভার্বের সাথে আইনযোগ হচ্ছে অনুমতি না দেওয়া বা নিষেধ করা। তাহলে 4 এবং 5 নম্বর এক্সাম্পলটি আমরা দেখব এখানে। 4 নম্বর এক্সাম্পলটি এবং 5 নম্বর এক্সাম্পল দেখব। আমি তোমাকে গভীর রাতে ফোন করার অনুমতি দেইনি। তাহলে আই হ্যাভ ডিসঅ্যালাউড ইউ রিঙ্গিং মি অ্যাট ডেড অফ নাইট অথবা লেট অ্যাট নাইট। এটা হচ্ছে গভীর রাতের ইংরেজি হচ্ছে এটা, আর এটা। তাহলে আই হ্যাভ ডিসঅ্যালাউড ইউ রিঙ্গিং মি, আমি তোমাকে অনুমতি দেইনি, মানে আই ডিড নট পারমিট ইউ। অর্থাৎ এভাবেও করা যেতে পারে যে আই ডিডন্ট, I haven't permitted you. MITT, permitted you. Permitted you ringing me. Permitted you ringing me at dead of night. যেহেতু জায়গা নেই আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি। I haven't permitted you ringing me at dead of night. আচ্ছা, সে আমাকে তার সাথে একা একা দেখা করার অনুমতি দেয় না। তাহলে শি ডিসঅ্যালাউস মি মিটিং হার অ্যালোন, অথবা শি ডাজ নট, অ্যালাউ দিতে পারি, অ্যালাউ অথবা পারমিট মি। শি ডাজ নট অ্যালাউ দ্য পারমিট মি মিটিং হার অ্যালোন। এইভাবেও করা যেতে পারে। তো আমি যেহেতু ডিসঅ্যালাউ ইউজ করেছি, সেই জন্য ডিসঅ্যালাউ এখানে প্রকাশ করার চেষ্টা করেছি। যেমন শি অ্যালাউস মি মিটিং হার অ্যালোন, সে আমাকে তার সাথে একা একা করা দেখার অনুমতি দেয় না। তার মানে শি ডাজ নট অ্যালাউ মি অথবা পারমিট মি মিটিং হার অ্যালোন, এইভাবে করা যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে পিকচার প্লাস ভার্বের সাথে আইনযোগ, মনে মনে কারো ছবি আঁকা বা কল্পনা করা, অথবা ইমাজিন সামবডি বা ক্রিয়েট অ্যান ইমেজ সামবডি সামথিং ইন ইউর মাইন্ড। আচ্ছা,
এখন প্রশ্ন উঠতে পারে এইটা দিয়ে আমি কীভাবে বাক্য রচনা করব। আমি এখনও সেই বাড়িটির কথা মনে মনে কল্পনা করতে পারি বা দেখতে পাই, মনে মনে কল্পনা করতে পারি বা দেখতে পাই যেখানে আমি বেড়ে উঠেছিলাম। তা আই ক্যান স্টিল পিকচার, মানে মনের মধ্যে ছবিটা সে দেখতে পাচ্ছি। আই ক্যান স্টিল রিমেম্বার, না এটা পিকচার হবে। আই ক্যান স্টিল পিকচার দ্য হাউস, যেখানে সেই বাড়িটির কথা ছবিটা মনে করতে পারি। গ্রোয়িং আপ, গ্রোয়িং আপ হচ্ছে বেড়ে ওঠা। আমি আবার দেখানোর চেষ্টা করছি, আই ক্যান স্টিল দ্য পিকচার দ্য হাউস গ্রোয়িং আপ। আবার এইভাবে করা যেতে পারে, আই ক্যান স্টিল ক্রিয়েট অ্যান ইমেজ, ক্রিয়েট অ্যান ইমেজ অফ অফ দ্য হাউস। আমি কি করতে পারছি, এখনও ওই বাড়িটির দৃশ্য স্মরণ করতে পারছি। কোথায়? হাউস, ইন মাই মাইন্ড, ইন মাই মাইন্ড। আমি দেখানোর চেষ্টা করছি, আই ক্যান স্টিল ক্রিয়েট অ্যান ইমেজ অফ দ্য হাউস ইন মাই মাইন্ড হোয়ার আই গ্রিউ আপ, হোয়ার আই গ্রিউ আপ, যেখানে আমি বড় উঠেছিলাম সেই বাড়িটির কথা এখন আমি মনে করতে পারছি। আমি এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, আবার এইভাবেও করতে পারি। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর লাইক শেয়ার কমেন্টস করবেন। এবং এই লেসনগুলো আমি যেই 12 নম্বর লেসন বা 13, 14 বা আরও 15 আসতে পারে লেসনগুলো, এই লেসনগুলো আপনি যেই লেসনগুলো পাবেন, এই লেসনগুলো খুব ভালো করে না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা এই বিষয়ে পারদর্শী হয়ে যাবেন। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।